নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্ট গন। তো বন্ধুরা, ফাইনালে ডুরান্ড কাপ ফাইনালে কিন্তু কলকাতা ডার্বি আবারও কিন্তু হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তো কেন আমি এরকম কথা বলছি, কেন আমি বলছি যে ফাইনালের ডার্বি আবারও হতে পারে, সেটা কিন্তু তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পেরে যাবে। কারণ আজকের এই ভিডিওতে অনেক ইন্টারেস্টিং আপডেট কিন্তু উঠে আসছে, যেগুলো আমি তোমাদেরকে একের পর এক রিপ্রেজেন্টিং করতে থাকবো এবং তোমরাও বুঝতে থাকবে যে কেন ফাইনালের ডার্বিটা হতে পারে। ঠিক আছে, তো অবভিয়াসলি ভিডিওটিকে শেষ অবধি দেখো, তবেই কিন্তু তোমরা পুরোটা বুঝতে পারবে। তো যদি ভিডিওটিকে শুরু করি, তো দেখো তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা অতি অবশ্যই ভিডিও দেখছো, ঠিক আছে, সবাই কিন্তু ভিডিও আসছো, ভিডিওতে ক্লিকও করছো, কিন্তু কেউ সাবস্ক্রাইবটা কিন্তু করে দিচ্ছ না। হ্যাঁ বন্ধুরা, তো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও। ঠিক আছে, সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, আমি তোমাদের কাছ থেকে কিচ্ছু চাইছি না, শুধুমাত্র ফ্রিতে একটা সাবস্ক্রাইব হচ্ছে, সেটা কিন্তু করে দাও তোমরা। ঠিক আছে, তো একটা সাবস্ক্রাইব করে দাও, আর কিচ্ছু চাই না। ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অন করে রেখো, তাতে কিন্তু তোমাদেরই ভালো, কারণ আমি ভিডিও ছাড়লে কিন্তু তোমরা সচরাচর আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং বেল আইকনটিকে অতি অবশ্যই অন করে রেখো। তো বন্ধুরা, যদি কথা বলি দেখো ম্যাচ নিয়ে, তো দেখো আজকের ম্যাচ খেলা হবে সেমিফাইনাল 2, অর্থাৎ মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। হ্যাঁ বন্ধুরা, তো দুটো দলই কিন্তু একদম হাড্ডাহাড্ডি দল আছে এবং দুটো দলই কিন্তু আজকে মাঠে তাদের নিজের সবটা উজাড় করে দিতে চলেছে। ঠিক আছে, তো ম্যাচটা কিন্তু খুবই খুবই উত্তেজনাপূর্বক হতে চলেছে এবং ম্যাচটা দেখতে কিন্তু সেই লেভেলের লাগবে। তোমরা বুঝতে পারছো যে নর্থ ইস্ট যারা কিন্তু গ্রুপ টপ করে এসছে এবং আলাদিন আজাইরের মতন যে টিমে প্লেয়ার আছে, তারা কিন্তু অন দা ওয়ে কিন্তু এগিয়ে আছে। এবং এরই সাথে মোহনবাগান যারা এখনো অবধি কোনো ম্যাচ হারেনি এবং লাস্ট ম্যাচ ছাড়া তারা কিন্তু কোনো গোলও এই মরশুমে খায়নি। ঠিক আছে, তো এটা দেখেই কিন্তু বোঝা যায় স্টেট গুলো দেখেই কিন্তু বোঝা যায় যে দুটো টিম কি রকম ফুটবল খেলে এসছে। তো অতি অবশ্যই সেমিফাইনাল 2টা কিন্তু দারুণ হতে চলেছে। এবং এরই সাথে যদি ধরো কথা বলি যে ফাইনালে কেন কলকাতা ডার্বি হতে পারে, তো দেখো ফাইনালে কলকাতা ডার্বির হওয়ার একটাই কারণ যে আজকে কিন্তু মোহনবাগানের দুই প্লেয়ার অর্থাৎ মিগুয়েল ফিগুয়েরা এবং লাললিং জোয়ালা ছানতে কিন্তু মোহনবাগান টিমে অ্যাড হতে চলেছে, অর্থাৎ তারা কিন্তু রেজিস্টার্ড অলরেডি হয়ে গেছে মোহনবাগান টিমে এবং দুজনাই কিন্তু মাঠে আজকে নামতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো মিগুয়েল ফিগুয়েরা তোমরা সবাই জানো লাস্ট মরশুমে ইস্ট বেঙ্গলে তিনি কি রকম পারফরমেন্স করেছেন, গোল্ডেন বল জয়ী একজন প্লেয়ার। তো তিনি যেহেতু মোহনবাগানে আসছে, তো সেই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে মিডফিল্ডে মোহনবাগানের অনেকটাই কিন্তু ক্রিয়েটিভিটি তোমরা দেখতে পেতে পারো। এবং তার সাথে লাললিং জোয়ালা ছান্তের উইং থেকে একদম বল কাটানো বা বল সুইচ করে বল পাস করা বা ক্রস রাখা, সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো যে কতটা খতরনাক হতে চলেছে। যেহেতু লিস্টন কোলাসোর মতন প্লেয়ার অফ ফর্মে চলছে, সেহেতু লাললিং জোয়ালা ছান্তে কিন্তু তার জায়গায় এসে কিন্তু একটা দারুণ ফুটবল খেলতে আমাদেরকে উপহার দিতে পারে, সেটা কিন্তু বলাই যায়। ঠিক আছে, তো সেহেতু কিন্তু ম্যাচটা হাড্ডাহাড্ডি হতে পারে। তো তোমরা তোমাদের অপিনিয়ন অবশ্যই জানাও কমেন্টে যে কোন দল আজকের ম্যাচ জিততে পারে। ঠিক আছে, এবং বাকিটা তো দেখাই যাবে আজকের ম্যাচে কে কি হতে পারে। তো বন্ধুরা, যদি কথা বলি দেখো এবারে ম্যাচ নেম, তো দেখো ম্যাচটি খেলা হবে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। ঠিক আছে, এবং ম্যাচটি অনুষ্ঠান হতে চলেছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম শিলংয়ে। হ্যাঁ বন্ধুরা, শিলংয়ে কিন্তু ম্যাচটি আজকে খেলা হবে। কালকে অলরেডি মোহনবাগান শিলংয়ে চলে গেছে, তো আজকে কিন্তু 20 আগস্ট অর্থাৎ আজকে বৃহস্পতিবার সন্ধ্যে 7টার সময়, হ্যাঁ বন্ধুরা, ম্যাচের সময়সূচি হচ্ছে সন্ধ্যে 7টা থেকে কিন্তু ম্যাচটি স্টার্ট হবে শিলংয়ে। হ্যাঁ, তো শিলংয়ে কিন্তু নর্থ ইস্টের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, অর্থাৎ তারা কিন্তু শিলং লাদক এফসির বিরুদ্ধে ম্যাচ খেলেছে এবং মোহনবাগান কিন্তু তারা এই শিলং এর বিরুদ্ধে এই মরশুমে এখনো ম্যাচ খেলেনি, অর্থাৎ শিলংয়ে ম্যাচ খেলেনি। তারা কিন্তু তাদের হোম গ্রাউন্ড অর্থাৎ বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ খেলছিল। তো সেহেতু মোহনবাগানের কাছে একটু টাফ হতে পারে মাঠটা। এবং নর্থ ইস্টের বিরুদ্ধে কিন্তু এটাও একটা ভালো অভিজ্ঞতা রয়েছে, তারা যেহেতু শিলং এর বিরুদ্ধে পরবর্তী ম্যাচ তারা খেলে এসছে, নকআউট ম্যাচ তারা খেলে এসছে। ঠিক আছে, তো সেহেতু একটা অ্যাডভান্টেজ কিন্তু থাকবে নর্থ ইস্টের। তো দেখা যাক ম্যাচের ফলাফল কি হয়। কিন্তু যদি দেখো কথা বলি ম্যাচ নিয়ে, তো দেখো ম্যাচের বিষয়বস্তু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তার জন্যই বলছি যে অতি অবশ্যই ফ্রিতে হওয়া চ্যানেল সাবস্ক্রাইবটা তোমরা কিন্তু করে দাও, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবং এরই সাথে খুঁটিনাটি আপডেট পেতে হলে, লেটেস্ট ট্রান্সফার আপডেট পেতে হলে এবং সিএফএল ডুরান্ড কাপ ACL2 এর মতো বড় টুর্নামেন্ট গুলোর আপডেট সচরাচর পেতে হলে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও জয়েন করে নাও, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অতি অবশ্যই সেখান থেকে যাও এবং
হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে রাখো, ঠিক আছে? তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, এবং সবাই সাথে ভিডিওটিকে শেয়ার করে দাও যাতে করে সবাই দেখতে পারে এই ভিডিওটা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।